নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি সিম পাতুরির একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি শেয়ার করব। খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে, অথচ বানানো খুব সহজ। তো এই রেসিপির জন্য আমি 250 গ্রাম সিম নিয়েছি। সিমগুলোকে ধুয়ে এভাবে আঁশ বের করে নেব চাকু দিয়ে, ছুরি দিয়ে। এটা বন্ধুরা আপনারা বটি দিয়েও করতে পারবেন, ভালোভাবে ইজিলি হয়ে যাবে। এবার প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন কালো জিরে। বন্ধুরা এই রেসিপিটা না সর্ষের তেলে কিন্তু ভালো লাগবে। কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা সিমগুলোকে। সিমগুলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার সিমগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সিমগুলোকে ভেজে নেব। যখন ভাজতে ভাজতে সিমের কালারগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন, আর ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার। শীতের সিম বন্ধুরা খেতে দারুণ লাগবে, অবশ্যই একবার এইভাবে বানিয়ে ফেলবেন। এবার নুন আর হলুদ দেওয়ার পরে এবার 2 মিনিট মতন আমি নাড়িয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো লো ফ্লেমে। এবার একটা মশলা বানিয়ে নেব। আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল পেস্ট বানিয়ে নেব। এবার প্যানের ঢাকনাটা খুলে এই পেস্টটাকে ঢেলে দিতে হবে। পেস্টটা ঢালার পরে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব যে গ্রাইন্ডিং জারটায় আমি মশলাগুলো বানিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়েছি, হাফ কাপ মতন জলটা আমি ঢেলে দেব। দিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট আমি এভাবে নাড়িয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আমি আর একটু জল দিয়ে দিয়েছি যাতে সিমগুলো ভালোভাবে গলে যায়। এবার একটু নাড়িয়ে লিডটা লাগিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরিয়ে আবারও নাড়তে হবে। একটু নাড়ার পরে আমি এবার দিয়ে দেব, দেখুন চেক করে দেখছি যে গলেছে কিনা সিমগুলো গলে গেছে, সেদ্ধ হয়েছে ভালোভাবে। এবার ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব। ফ্রেশ ধনেপাতা দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পরে আমি আবারও লিডটা লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা খুলে দিয়েছি, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচেরও হাফ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিতে হবে। চিনিটা দিলে বন্ধুরা ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। এবার লিডটা লাগিয়ে দিয়েছিলাম আবার 1 মিনিটের জন্য, আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি সিম পাতুরি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।